কোনো বিবাহিত নারীর সাথে রিলেশনশিপ করা মানে নিজের জীবনটাকে নিজের হাত দিয়ে ধ্বংস করা। 38 বছর বয়সী একজন মহিলার সাথে 27 বছর বয়সের একজন যুবকের প্রেমের গল্প। এটা প্রেমের গল্প বলতে পারেন বা এটাকে আপনারা অন্য নামও দিতে পারেন, বাট আগে স্টোরিটা একটু শুনেন। ছেলেটা একজন প্রবাসী ছিল। তো অফকোর্স প্রবাসীরা দেখা গেছে অনেক টাইমে একাকিত্ববোধ ফিল করে, এবং ওই একাকিত্ববোধ থেকে তার একটা বন্ধুকে বলে যে যদি তোর কাছে কোনো মেয়ের নাম্বার থাকে বা কোনো মেয়ের সাথে যদি তোর কন্ট্যাক্ট থাকে আমাকে একটা নাম্বার দে, আমি ওর সাথে রিলেশনশিপ করতে চাই বা আমি ওর সাথে কথা বলতে চাই এভাবে। তো তার বন্ধু বললো যে ঠিক আছে, আমার কাছে একটা নাম্বার আছে, তুই নিয়ে আনে। দেন ছেলেটা ওই নাম্বারটা নিল এবং ওই নাম্বারে যোগাযোগ করা শুরু করলো। যোগাযোগ করার পরে ওই নাম্বারের যে মেয়েটা ছিল সেই ছেলেটাকে দেখার পরে চিনে গেছে যে আপনি অমুকের বন্ধু না। মানে অফকোর্স এই ছেলেটার বন্ধুর সাথে এই মেয়েটার আগে রিলেশনশিপ ছিল। দেন ছেলেটা বললো যে হ্যাঁ আপনি তো চিনছেন আমি ওই। তো বললো যে মানে আপনি আমার নাম্বার কীভাবে পাইছেন বা কেমনে কী হয়েছে অ্যাকসেপ্টা যেগুলো প্রথমে রং নাম্বারে কেউ যোগাযোগ করলে বলে। তো ছেলেটা বললো যে ওইটা পরে কোনো একদিন বলবো, এমনি বলেন আপনি কেমন আছেন কি আসলে, সেভাবে কথা বলা তাদের মধ্যে শুরু হলো। দেন এরপরে একে অপরের যে একাকিত্ববোধের গল্পটা দুজনকে শেয়ার করতেছিল, দুজনের লাইফের কিছু কথা কিছু মোমেন্ট এগুলো শেয়ার করতেছিল। দেন ওই শেয়ার করার মুহূর্তে মেয়েটা বললো যে আপনার বন্ধু আমাকে অনেক বাজেভাবে ঠকাইছে, আপনার বন্ধু আমাকে ধোকা দিছে, যেটা সে ঠিক করে নাই। তখন এই ছেলেটা বললো যে আমার বন্ধু যেটা করছে অফকোর্স সেটা অন্যায় করছে, তো আপনি এটা নিয়ে রাগ করিয়েন না বা ওইটা মনের মধ্যে রাখিয়েন না। দেন এরপরে দুজন কথা বলতে বলতে একটা সময় গিয়ে তারা রিলেশনশিপে জড়ায় পড়ে। এখন রিলেশনশিপে জড়ানোর আগে এই মেয়েটা বলে যে তার অনেক ভয়ঙ্কর একটা অতীত আছে বা অনেক খারাপ কিছু তার জীবন হয়েছে, যার কারণে সে এখনো বিয়ে শাদী করতে পারে নাই। তার বাবা মানে অন্য আরেকটা বিয়ে করে ওই মহিলার সাথে সংসার করে, তো এই মেয়েটা একলা থাকে। এই মেয়েটার সাথে তার বাবার কোনো যোগাযোগ নেই। তো দেখা গেছে এই সুবাদে তার বিয়ে শাদী হয় নাই, এবং এই বিয়ে শাদী না হতে হতে তার 38 বছর বয়স হয়ে গেছে, 38 ইয়ার্স। এগুলো শোনার পরে যদিও ছেলেটার কাছে এটা বিশ্বাস করতে একটু কষ্ট হইতেছিল, বাট তারপরও ছেলেটা বিশ্বাস করে নিছে। দেন এরপরে তারা কথাবার্তা বলা শুরু করছে। এভাবে মোটামুটি কয়েকটা মাস কথা বলার পরে অফকোর্স একটা কমন জিনিস যে দুজনের ভিতরে অনেক কিছু দেখা দেখি বা অনেক কিছু হয়ে গেছে, একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। দেন একটা সময় গিয়ে এই ছেলেটা জানতে পারে যে মানে এই মেয়েটা যে আসলে তাকে বলছিল যে তার বিয়ে শাদী হয় নাই, এটা আসলে মিথ্যে ছিল, এবং সে তার নিজের হাজব্যান্ডকে দুলাভাইয়ের পরিচয় দিত যে ওইটা আমার দুলাভাই ছিল। কিন্তু একটা সময় বিষয়টা জানাজানি হয়ে গেছে, ছেলেটা জেনে গেছে যে এটা আসলে মেয়েটার দুলাভাই না, মেয়েটার নিজের হাজব্যান্ড। মানে মেয়েটা ছিল অনেক বড় লোক ঘরের মেয়ে, এবং মেয়েটার হাজব্যান্ডও অনেক বড় লোক, মেয়েটার বাবারাও অনেক বংশগত বা দেখা গেছে আপনার ক্ষমতাধারী লোক। তো এই কারণে মানে মেয়েটা কথাটা ছেলেটার কাছে লুকাইছে। এখন ছেলেটা যখন বিষয়টা জানতে পারলো অফকোর্স সেটা তার জন্য অনেক কষ্টদায়ক ছিল, এবং সে তার ফ্যামিলিকে কিন্তু মোটামুটি বিষয়টা জানাই দিয়েছিল যে সে এমন একটা মেয়েকে বিয়ে করবে। তার ফ্যামিলিও মোটামুটি যদিও প্রথমে রাজি হয় না, পরে রাজি হয়ে গেছিল বা ছেলেটা রাজি করাইছিল। এখন মেয়েটার কথা হলো যে মানে মেয়েটা তার কাছে আসবে, এবং ছেলেটারও কথা হলো যে তাকে নিয়ে আসবে। এটা শোনার পরে কিন্তু ছেলেটা তার সাথে আবার কথাবার্তা বলা কন্টিনিউ করছে। দেন কিছুদিন পরে জানতে পারে যে মানে মেয়েটার কিন্তু দুইটা সন্তানও আছে। একটার বয়স আপনার 18 বছর হবে, একটার বয়স 7 বছর সামথিং এরকম হবে। এরপরে মেয়েটা বলতেছে যে যেটা 7 বছর বয়স ওইটা আমার সন্তান, বাট যেটা 18 বছর বয়স ওটা আমার সন্তান না, তুমি বিশ্বাস করো। মানে ওই সন্তানের কসম কেড়ে বলতেছে যে ওইটা আমার সন্তান না। ঠিক আছে, মিথ্যের একটা গুণ আছে, সেটা একদিন না একদিন ধরা পড়ে। আর সত্য যতই আপনি লুকানোর চেষ্টা করুন, সত্য প্রকাশ হবেই। একটু সময় লাগে কিন্তু প্রকাশ ঠিকই হয়। সেম থিং এখানে হয়েছে যে পরবর্তীতে ছেলেটা জানতে পারে যে আসলে দুটো ছেলেই এই মেয়েটার নিজের ঘরের, এবং এই মেয়েটা যা বলছে এতক্ষণ পর্যন্ত সবকিছু মিথ্যা ছিল, কিন্তু এই সমস্ত মিথ্যার ভিতরে এতটুকু সত্য যে সেই ছেলেটাকে ভালোবাসে এবং এই ছেলের কাছে আসবে। এরপরে বললো যে তার হাজব্যান্ডের সাথে তার কোনো যোগাযোগ নাই বা হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলে না, কিন্তু পরবর্তীতে দেখতেছে যে হাজব্যান্ডের সাথেও যোগাযোগ ঠিক আছে এবং সবকিছু ঠিক চলতেছে। এখন ছেলেটা বলতেছে যে ভাই আমি আসলে কি করবো আমি বুঝতে পারতেছি না। ওই স্টিল আমার সাথে কথা বলতে চায়, আমার জন্য কান্নাকাটি করে, সবকিছু ঠিক আছে, কিন্তু এমনটা না যে আমার থেকে কখনো টাকা পয়সা চাইছে বা ওইরকম কোনো লেনদেন ছিল এমনও না, বা ওর থেকেও আমি কখনো টাকা পয়সা নিছি এমনটাও না। বাট আসলে এই যে জিনিসটা এখন আমি কাউরে বলতেও পারতেছি না, আবার নিজে এটা মানতে পারতেছি না। আমি যদি এখন কাউরে বলি এই স্টোরিটা, তাহলে আমার মুখের উপরে সবাই থুথু মারবে যে আমি এমন একটা কাজ করলাম কেন। ঠিক আছে ব্রাদার, আমি আসলে একটা কথা বলি, অনেক সময় কি হয়
মানুষ বয়স হয়ে গেল না, মনের দিক দিয়ে নিজেকে অনেক ইয়াং এবং যৌবনকালের মনে করে। আর যেহেতু তারা বড় লোক, তো ওই ক্ষেত্রে তুমি নিজে বলছো যে ওরা দেখে বোঝা যায় না যে কখন ওর 2টা সন্তান আছে, ওর বিয়ে হয়ে গেছে, বয়স 38 হয়ে গেছে, এমনটা জেনেটিকভাবে অনেকজনের এমনটা হয়। তো এই মেয়েটার ক্ষেত্রে ওইটাই ছিল। তো দেখা গেছে হাজব্যান্ডের সাথে লম্বা একটা সময় ধরে সংসার করতেছে, তো অ্যাটেনশনটা হয়তো ওইরকমভাবে পাচ্ছিল না হাজব্যান্ডের কাছ থেকে যতটুকু সে এক্সপেক্ট করতেছিল। দেন সে এই পরকীয়ার লাইনে জড়াই গেছে, বা পরকীয়া বলতে পারো বা নিজের টাইম পাস করা বলতে পারো, যেটা বলো, এই লাইনে জড়াইছে। এবং এই লাইনে জড়ানোর পরে তুমি প্রথম শিকার যেটা না, তোমার মতো আরো অনেক শিকারিতা ছিল, তোমার বন্ধুও তার শিকার ছিল, এখন তুমিও হইছো। তো ওইখান থেকে এদের এটা ইচ্ছা না যে তোমাকে বিয়ে করবে, ওদের ইচ্ছা হলো এটা যে তোমার সাথে সময় কাটাবে, তোমার সাথে কথা বলবে, দুজন মিলে এনজয় করবে, ওদের ইচ্ছা হলো এটাই। এখন তুমি যদি ওর সাথে কথা বলো, তুমি যদি ওর সাথে মানে কন্টিনিউভাবে সম্পর্কটা চালা যাও, তোমার ভবিষ্যৎটা নষ্ট হবে, ওর কিছু হবে না। কেন হবে না আমি তোমার বলি। ধরো তুমি এই সমস্ত বিষয়গুলো ওর হাজব্যান্ডকে বলবা, ওর হাজব্যান্ডকে বলার পরও না, ওর হাজব্যান্ডের সবকিছু জানার পরেও তাকে ছাড়বেও না, এটা নিয়ে কিছু বলবেও না। কেন জানো? কারণ তারা এমন মেন্টালিটিরই হয়, তারা বলবেও না, তার ওয়াইফকে যে কিছু বলবে এমনটাও না। তো এই জন্য তুমি যদি এটা থেকে সরে যেতে পারো তোমার জন্য ভালো হবে। কিন্তু তুমি যদি এটার মধ্যে লেগেই থাকো, এটা নিয়ে বসে থাকো, কান্নাকাটি করো, বা তার সাথে আবার কথাবার্তা কন্টিনিউ রাখো, তো তোমার ভবিষ্যৎ নষ্ট হবে, তার কিছু হবে না। কেন? তোমার ভিতরে যে অনুভূতি, যে ফিলিংসটা আছে, তুমি সম্পূর্ণ তার উপরে বিসর্জন করে দিবে। দেন যদি তুমি কখনো বিয়ে শাদী করো, তোমার ওয়াইফের প্রতি ওই অ্যাটেনশন, ওই ভালোবাসাটা তোমার জন্ম নিবে না, কারণ তুমি আগে এটা ওয়েস্ট করে ফেলতেছো। তো ওই ক্ষেত্রে তোমার সংসার জীবনটা তোমার পারিবারিকভাবে খুবই খারাপ হবে। এই জন্য যদি ভবিষ্যৎটা ভালো চাও, তো এই মেয়ের সাথে যোগাযোগ করা বন্ধ করে দাও। আসলে মেয়ে বলবো না, এই মহিলার সাথে যোগাযোগ করা বন্ধ করে দাও। কারণ এদের মেন্টালিটি হলো এমন যে আমরা জাস্ট এনজয় করব, নাথিং এলস। আর তুমি যদি ওই ফাঁদে পড়ে যাও, তো তোমার জীবন ধ্বংস হবে, তার কিছু হবে না। আশা করি বাকিটা তুমি বুঝতে পারবা। তো আজকের গল্পের মহিলাটার নাম হলো ইরা, এবং ছেলেটা একজন ওমান প্রবাসী। অবশ্যই আপনারা ছেলেটাকে যতটুকু বুঝাতে পারেন বুঝাবেন। এবং এমন ফাঁদে যদি কেউ পড়ে থাকেন, আপনি ইমাজিন করতেছেন যে সেই মেয়েটা আপনার জন্য সবকিছু ছেড়ে চলে আসবে বা আপনার সাথে সংসার জীবন পালন করবে, এটা আপনার একটা সম্পূর্ণ ভুল ধারণা। যেই ধারণা থেকে আপনি যত তাড়াতাড়ি বের হবেন, আপনার জীবন সুন্দর হবে। আর যদি না বের হতে পারেন, এর থেকে ভয়ঙ্কর কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। একটা কথা সর্বদা মনে রাখবেন, কোনো বিবাহিত নারীর সাথে রিলেশনশিপ করা মানে নিজের জীবনটাকে নিজের হাত দিয়ে ধ্বংস করা। ভালো থাকবেন।